আয় মুসলিম খাবিনা খবরদার খবরদার, আয় মুসলিম খাবিনা খবরদার खबरदार, ले हाथ में तलवार के हैं जंग के आसार, ले हाथ में तलवार के हैं जंग के आसार, इल्हाद का सैलाब बहर सोहे नमूदार, ये बाद मुखालिफ है चली शिवाय कुफार, ये बाद मुखालिफ है चली शिवाय कुफार, कानून खुदाई को मिटाने लगे अशरार, कानून खुदाई को मिटाने लगे अशरार, कुरान और सुन्नत को बताने लगे बेकार, कुरान और सुन्नत को बताने लगे बेकार, तहजीब तमद्दुन में फिरंगी के आसार, दावा है मुसलमान पर इस्लाम का खूंखार, दावा है मुसलमान पर इस्लाम का खूंखार, लंदन की हवादार बने मुल्कों के सरकार, लंदन के हवादार बने मुल्कों के सरकार, ये तरफा तमाशा है खबरदार खबरदार, ये तरफा तमाशा है खबरदार खबरदार, गिरदाब में है मिल्लत ईमान की कश्ती, गिरदाब में है मिल्लत ईमान की कश्ती, चलती रही फिर जोर से है कुफर की आंधी, चलती रही फिर जोर से है कुफर की आंधी, अब नए वतन में है आया तफरकमंदी, अब नए वतन में है आया तफरकमंदी, डर है कि न छिन जाए वतन ही की बुलंदी, डर है कि न छिन जाए वतन ही की बुलंदी, बेदार हो अब खाम से दीन के अंसार, बेदार हो अब खाम से दीन के अंसार, सीना में वदिया तेरे तौहीद की असरार, सीना में वदिया तेरे तौहीद की असरार। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাসিক ইসলাহি জলসার এই অধিবেশনের মুহতারাম সভাপতি, অত্র জামিয়ার সুনামধন্য মহাপরিচালক হযরত মাওলানা জাকারিয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিরাদরান ইসলাম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার মুসলমান ভাইসব, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক, যে মহান মনিব, যে মহান মালিক দয়া এবং মায়া করে আমাদেরকে আজকের এই মহতী জলসাতে দ্বীনের কথা বলার জন্য, আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারীমে ঘোষণা করেছেন,
আল্লাহ তাআলা নিজেই বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকর নেয়ামত নেয়ামত তাফজুকুনা, শুকর নেয়ামত নেয়ামত তাফজুকুনা, কুফর নেয়ামত আযকুফত বিরকুনা। আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তার বান্দা বান্দির জন্য, ইমানদারদের জন্য তার নেয়ামতকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি নেয়ামতের নাশুকরি করা হয়, কুফরি করা হয়, নাফরমানি করা হয় আল্লাহ পাকের নেয়ামতের সাথে, আল্লাহ পাক নেয়ামতকে কেড়ে দেন, ছিনিয়ে নেন এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করেন তার বান্দাদেরকে। আজকে যে আমরা একটি মহতী জলসাতে উপস্থিত হতে পেরেছি, আমরা কি খুশি না বেজার? অত্যন্ত খুশির বিষয়। এই মুহূর্তে হাজারো মানুষ, লাখো লাখো মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, অসুস্থ। অনেক মানুষ আপন ঘরে শুয়ে আছে, অসুস্থ, চলতে পারে না, ফিরতে পারে না, ভালো করে খেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া এবং ইহসান করে, মেহেরবানি করে আমাকে আপনাকে সুস্থতার নেয়ামত দান করেছেন, আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ পাক আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন। ইসলামের মতো মহান নেয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের কাছে আমরা কোনো দরখাস্ত, কোনো আবেদন আমরা করিনি। আল্লাহ পাক নিজ দয়া এবং মেহেরবানিতে আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, আলহামদুলিল্লাহ। নেয়ামতে ইসলামে বখশি, দৌলতে ঈমান দি, নেয়ামতে ইসলামে বখশি, দৌলতে ঈমান দি, উম্মতে আহমদ বানাই, ফজল সে আই কিরদার। নেয়ামতে ইসলামে বখশি, দৌলতে ঈমান দি, উম্মতে আহমদ বানাই, ফজল সে আই কিরদার। রব্বুল আলামিন নিজ ফজল এবং অনুগ্রহে আমাদেরকে ইসলামের নিয়ামত দান করেছেন, ঈমানের নিয়ামত দান করেছেন। কোনদিন আমরা আল্লাহর কাছে আবেদন করিনি, কোনদিন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করিনি যে আল্লাহ আপনি আমাকে মুসলমান বানান, আপনি আমাদেরকে ঈমানদার বানান। আল্লাহ নিজ গুণে আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মুসলমান। এই পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ব্যতীত। আল্লাহ পাকের গ্রহণযোগ্য, আল্লাহ পাকের কাছে মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ পাক নিজেই কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর কাছে নির্বাচিত, মনোনীত, গ্রহণযোগ্য ধর্ম হলো কি? ইসলাম। একমাত্র ইসলামই হচ্ছে আল্লাহ পাকের দেওয়া ধর্ম। আর পৃথিবীতে যত ধর্ম বর্তমানে আছে, সব ধর্ম মানুষের নিজের তৈরি করা, অথবা কিছু কিছু অন্য নবীর অনুসারী পাওয়া যায়, তারা থাকলেও আমাদের নবীর পরে এখন আর কারো নবুয়ত এখানে চলবে না। দ্বীন-ই ইসলাম আসার পরে অন্য নবীর উপরে যে কিতাব, যে বিধিবিধান ছিল তা এখন আর চলবে না। এরকম কিছু পাওয়া যায়। ইহুদ, খ্রিস্টান যারা আছে, ইহুদ নাসারা, তারা তাদের কেউ ইনজিল শরীফকে মানে, কেউ তাওরাত শরীফকে মানে, কিন্তু বর্তমানে শুধুমাত্র কোরআন ছাড়া আর পৃথিবীর বুকে আসমানি কিতাবের মধ্যে থেকে গ্রহণযোগ্য, একেবারে নির্ভুল, কোন ধরনের বিকৃতি ছাড়া আর কোন গ্রন্থ নাই। একমাত্র কোরআনই হলো বিশুদ্ধ কিতাব। অন্য ইনজিল বলেন, তাওরাত বলেন, যা তারা আজকে সমাজে প্রচার করে, এগুলো সবই তাদের বিকৃত। মূল ইনজিল যেটা, মূল তাওরাত যেটা, সেটা এখন আর পৃথিবীতে তার কোনো অস্তিত্ব নেই।
মুহতারাম হাজিরিন, এমন এক দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কথা বলছি যে সময় সারা বিশ্বের মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বের মুসলমান আজ নির্যাতিত। মুসলমানদের রক্তে ফিলিস্তিনের মাটি রক্তাক্ত হয়ে আছে, ভারতের মাটি রক্তাক্ত হয়ে আছে, কাশ্মীরের মাটি রক্তাক্ত হয়ে আছে। এইভাবে বিশ্বের বিভিন্ন জায়গাতে মুসলমানরা লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত। কথা বলেন ঠিক কিনা? এমন এক পরিস্থিতিতে আমরা কথা বলছি যে পরিস্থিতিতে আমার এই 90% মুসলমানের দেশে, এই দেশের ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানদের ঈমানকে ধ্বংস করার জন্য, এই দেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য, ইসলামকে নিধন করার জন্য এক সুদূর প্রসারী ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি জাতি। কোন জাতি? ইহুদি। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক নিজেই কোরআনে কারিমের মধ্যে তাদের কথা উল্লেখ করছে। আল্লাহ পাক নিজেই বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ তার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া লিল্লাযিনা আমানু। যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, যারা মুসলমান, যারা ইসলাম গ্রহণ করেছে, এদের ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর, সবচেয়ে বেশি উগ্রপন্থী, এদের সবচেয়ে চরম শত্রু হিসাবে আপনি পাবেন আল ইয়াহুদ। ইহুদি জাতিকে আপনি সবচেয়ে বেশি শত্রু হিসাবে পাবেন মুসলমানদের ঈমানদার। কে বলছে? আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছে। এত জঘন্য জাতি এই ইহুদি জাতি হচ্ছে মালউন। এদের উপরে আল্লাহ পাকের গজব, এদের উপরে আল্লাহ পাকের লানত। এরা অসংখ্য নবী রাসূলকে অন্যায়ভাবে হত্যা করেছে, অন্যায়ভাবে আলেমদেরকে, বনি ইসরাইলের বড় বড় আলেমদেরকে তারা হত্যা করেছে, নবীদেরকে হত্যা করেছে। এরা হলো অভিশপ্ত, এদের উপরে আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের লানত। এক নম্বর ইহুদ সবচাইতে বেশি মুসলমানদের চরম দুশমন, চরম শত্রু। দুই নম্বর ওয়াল্লাযিনা আশরাকু, যারা প্রকাশ্যে আল্লাহর সাথে শিরিক করে, যারা মুশরিক, এরাও মুসলমানদের চির দুশমন, চরম দুশমন। আজ ফিলিস্তিনের মুসলমানরা রাত্রে ঘুমাতে পারে না, দুটো খাবার তাদের মুখে জুটে না। ফিলিস্তিনের মাটি মুসলমানদের রক্তে রঞ্জিত। এর পিছনে যারা দায়ী, এরা হলো বিশ্ব সন্ত্রাসী, এরা হলো ইহুদি জাতি, অভিশপ্ত ইহুদি জাতি। কথা বলেন ঠিক কিনা? আরেকদিকে মুসলমানদের চির দুশমন, চিরশত্রু হলো মুশরিক। যারা হিন্দু, তারা মুশরিক, আল্লাহর সাথে তারা শিরিক করে, তারা এক আল্লাহকে তারা মানে না, তারা 360 মূর্তির তারা পূজা করে। এইভাবে যারা খ্রিস্টান, তারা এক খোদা মানে না, এক আল্লাহ মানে না, তারা ত্রিত্ববাদে তারা বিশ্বাসী, 3 খোদাকে তারা মানে। এই খ্রিস্টান বলেন আর হিন্দু বলেন আর ইহুদি জাতি বলেন, এরা আল কুফর মিল্লাতুল ওয়াহিদা। এরা সবাই ঐক্যবদ্ধভাবে চাচ্ছে পৃথিবীর জমিন থেকে ইসলামকে কিভাবে নির্মূল করা যায়, নিধন করা যায়। এক ষড়যন্ত্রে বিশ্বব্যাপী সমস্ত অমুসলিম, সমস্ত কুফার সকলে এক ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে এসে তারা কাজ করতেছে মুসলমানদের বিরুদ্ধে। ভারতের মুসলমানদের উপরে একের পর এক নির্যাতন চলতেছে। ওইদিকে ভারত 2 দিন আগে হামলা করলো পাকিস্তানে। বিশ্ববিখ্যাত মুজাহিদ আল্লামা মাসউদ আজহার, তার পরিবারের 10 জন লোককে শহীদ করে দিল। তাদের টার্গেট ছিল মাসউদ আজহারকে শেষ করে দেওয়া, কিন্তু রাখে আল্লাহ মারে কে? রাখে আল্লাহ কি? মারে কে? কিন্তু তারা, আল্লাহ পাক মাসউদ আজহারকে রেহাই দিয়েছেন, আল্লাহর কুদরতি ভাবে হেফাজত করে
করেছেন, তারা তাদের স্বপ্ন, তাদের টার্গেট বাস্তবায়ন করতে তারা সফল হয় না। চরম নির্যাতনের মধ্য দিয়ে, নিপীড়নের মধ্য দিয়ে, চরম হতাশার মধ্য দিয়ে মুসলমান বর্তমান জীবন যাপন করছে, তাদের সময়, তাদের কাল পার করছে। বিশ্বব্যাপী মুসলমান আজ লাঞ্ছিত, বঞ্চিত, পদস্থ। অপরাধ শুধু একটা, মুসলমান, আমাদের পরিচয় আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কিবলা এক, আমাদের অপরাধ শুধু এটাই। আর কোন অপরাধ মুসলমানদের নেই। একটি অপরাধ, আমরা কেন মুসলমান? সারা বিশ্বে মুসলমানদেরকে নিধন করা হচ্ছে, কিন্তু উন্মুক্ত ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, হিন্দু জাতি, বৌদ্ধ জাতি, যারাই বলো, কেউ একথা ভালো করে জানে না। তাদের স্মরণ রাখা দরকার, এই জমিনে বৃষ্টি নাজিল হচ্ছে একজন ইমানদারের উসিলায়। এই জমিনে আজও গাভী থেকে দুধ আসতেছে একজন ইমানদারের উসিলায়। এই জমিনে আজও গাছ ফল দিচ্ছে একজন ইমানদারের উসিলায়। এই জমিনের, এই দুনিয়ার কায়নাত সমস্ত সিস্টেমগুলো আজও তার সহগতিতে চলতেছে একজন ইমানদারের উসিলায়। যেদিন পৃথিবীতে ইমানদারের ওজুদের অস্তিত্ব থাকবে না, সেদিন আর কোন পৃথিবী বাকি থাকবে না, সেদিন কোন ইহুদি থাকতে পারবে না, সেদিন কোন খ্রিস্টান বেঁচে থাকতে পারবে না, সেদিন কোন হিন্দু বেঁচে থাকতে পারবে না। আল্লাহ পাক সবাইকে সমূলে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমি যে হাদিস তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস আমি পাঠ করেছি, ওখানে বলতেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ, হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ও পৃথিবীর নাস্তিকেরা, ও পৃথিবীর ইহুদি গোষ্ঠী, ও হিন্দু গোষ্ঠী, ও পৃথিবীর সমস্ত মুশরিকেরা, ভালো করে শুনে নাও। এই পৃথিবী ততদিন পর্যন্ত বাকি থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ আল্লাহ বলে ডাকার মতো ঈমানের সাথে, ইখলাসের সাথে এরকম একজন ঈমানদার যতদিন পৃথিবীর জমিনে বাকি থাকবে, বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। মুসলমানের কত দাম, ইমানদারের কত দাম। ইমানদার উসিলায় আজ দুনিয়া তার অস্তিত্ব টিকে আছে। ইমানদার থাকবে না, পৃথিবীর কোন রামবান, পৃথিবীর কোন ইসলাম বিরোধী শক্তি পৃথিবীতে থাকার কোন অধিকার থাকবে না। কিন্তু কমবক্ত ইহুদি জাতি, তারা সে কথা ভুলে গেছে, তারা সে কথা ভুলে গেছে। ইসলামের শুরু লগ্নে দ্বিতীয় হিজরিতে 17 রমজান বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল। আজ এই 2025 সালের 17 রমজান কমবক্ত অভিশপ্ত ইহুদি জাতি, তারা মুসলমানদের উপরে আক্রমণ করে আমাদের সে বদরের কথা আমাদেরকে স্মরণ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে সতর্ক করতে চাই, সারা বিশ্বের ইসলাম বিদ্বেষী শক্তিকে বলে দিতে চাই, প্রয়োজনে আবার উহুদ যুদ্ধ সংগঠিত হবে, আবার বদর হবে, আবার গজওয়ায়ে খন্দক হবে, আবার মুতার যুদ্ধ হবে। পৃথিবীতে ইসলামকে জিন্দা রাখার জন্য প্রয়োজনে মুসলমান তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মেনে নিব। সেদিন আর বেশি দূরে নয়, অচিরেই সমস্ত কুফরি শক্তির পতন ঘটবেই ঘটবে, নিশ্চিতভাবে ঘটবে। সেদিন আর বেশি দূরে নয়। আমি যে হাদিস তেলাওয়াত করেছি, মুসলিম শরীফের হাদিস, বুখারীতে হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিয়েছেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদের মেশিন গান, তাদের তোপ, তাদের কামান, তাদের যুদ্ধ জাহাজ, তাদের শক্তি, তাদের সামর্থ্য, এগুলোকে আমরা ভয় পাই। মুসলমান এগুলোকে ভয় করে না। 1000-এর বিরুদ্ধে 313 জন জয়ী হয়ে গেছে।
313 জন কি হয়েছে? বিজয় হয়েছে 1000 সৈন্যের সাথে। আমরা সেই সাহাবীদের অনুসারী, আমরা সেই নবী মুহাম্মদের উম্মত। রাসূল আমাদেরকে সতর্ক, হাদিসের মাধ্যমে আমাদেরকে রাসূল জানিয়ে দিয়েছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود। আল্লাহর হাবিব রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদা, যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা না করবে। মুসলমানরা ইহুদিদেরকে কুচুকাটা করার পরে এরপরে কিয়ামত সংঘটিত হবে। যতদিন পর্যন্ত এই ইহুদি জাতিকে পৃথিবীর জমিন থেকে নিস্তেনাবুদ করে না হবে, উৎখাত করা না হবে, ধূলিসাৎ করে দেওয়া না হবে, মাটির নিচে তাদের কবর রচিত না হবে, ততদিন পর্যন্ত কিয়ামত কি হবে না? সংঘটিত হবে না। তারা হয়তো মনে করেছে মুসলমানদেরকে নিধন করে তারা বিশ্বব্যাপী তাদের ক্ষমতা তারা প্রয়োগ করবে, সেটা পশ্চিম কালেও নয়। মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে, যতদিন পর্যন্ত মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবে না ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। যখন মুসলমানরা ইহুদিদেরকে হত্যা শুরু করবে, ফায়াকতুলুহুমুল মুসলিমুন হাত্তা ইয়াক্তাবি আল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজারি, যখন মুসলমানরা ইহুদিদেরকে হত্যা শুরু করে দিবে, মুসলমানরা যখন ইহুদিদের উপর আক্রমণ চালাবে, তখন ইহুদিরা বিভিন্ন গাছের নিচে গিয়ে তারা আত্মগোপন করবে, নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, গাছের আড়ালে নিজেকে আত্মগোপন করার চেষ্টা করবে, পাথরের পিছনে তারা পাথরের পশ্চাতে গিয়ে তারা নিজেকে আত্মগোপন করার চেষ্টা করবে, নিজের আত্মরক্ষা করার চেষ্টা করবে। তখন আল্লাহর হাবিব বলেন, ওই মুহূর্তের মধ্যে ফায়াকুলুল হাজারু আবিশ শাজারু, ওই মুহূর্তে আল্লাহ পাক গাছের জবান খুলে দিবেন, পাথরের জবান খুলে দিবেন, গাছের মুখ দিয়ে কথা বের হবে, পাথরের মুখ দিয়ে কথা বের হবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কুদরত আছে কি নেই? ক্ষমতা আছে কি নেই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ সর্বশক্তিময়, সর্ব ক্ষমতার অধিকারী। ছোট্ট বাচ্চাকে আমার আল্লাহ মায়ের কোলে কথা বলার সুযোগ করে দিয়েছে। কি বলেন, কথা ঠিক কিনা? তিকলারা আদর মাহাদে গোয়া উকুনার আজমিনে মুশকরয়া মত গিয়া, আজমিনে মুশকরয়া মত গিয়া। যাই হোক, আল্লাহ পাক এই যে জমিনের মধ্যে এক ফোঁটা পানি থাকে না, জমিন ফেটে খানখান হয়ে যায়, এই জমিন থেকে আল্লাহ পাক কি করেন? আবার সবুজ শ্যামল ঘাস কি করেন? উৎপন্ন করেন, ফসল বের করেন। সে আল্লাহ এখনো আছে কি নেই? তিফলের আদর মাহাদে গোয়া উকুনার। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের কোলে কথা বলাইছেন কে? সে আল্লাহ আছে কিনা? এখনো আছে। তো দোস্ত আহমদ, যা বলতেছিলাম, কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না যতদিন পর্যন্ত মুমিন মুসলমানরা ইহুদিদেরকে কতল না করবে, হত্যা না করবে। যখন মুসলমানরা ইহুদি জাতির উপর হত্যাকাণ্ড চালাবে, হত্যা শুরু করে দিবে, ইহুদিদের উপর আক্রমণ শুরু করবে, তখন তারা নিজেকে বাঁচানোর জন্য গাছের আড়ালে নিজেকে আত্মগোপন করবে, পাথরের আড়ালে তারা নিজেকে আত্মগোপন করবে। আল্লাহ পাক তখন ওই পাথর এবং গাছের মুখ দিয়ে কথা বের করে দিবেন। সুবহানাল্লাহ। গাছ কি বলবেন? গাছ বলবেন, ইয়া মুসলিমু, ইয়া মুসলিমু, ইয়া আবাদাল্লাহ। হে মুসলিম, হে আল্লাহর বান্দা। মুসলমানদেরকে সম্বোধন করে গাছ কথা বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা। হাযা ইয়াহুদিয়ুন, হাযা ইয়াহুদিয়ুন। গাছ বলবে, আমার আড়ালে আত্মগোপন করেছে ইহুদি লুকায়িত আছে, আমার পশ্চাতে ইহুদি লুকায়িত আছে। মুসলিম, ফাতান, ফাতান। হে
এসো ফাকতুলহু, ইহুদিকে হত্যা করো। আল্লাহু আকবার। গাছের মুখ দিয়ে বের হয়ে যাবে। মুসলিম লোকে গাছ ডাকবে, গাছ পাথর সেদিন ডাকবে, দেখে বলবে ফাতাল, সুতরাং এসো ফাকতুলহু, ইহুদিকে হত্যা করো। সেদিন পৃথিবীর কোন রাম, পৃথিবীর কোন বাম, পৃথিবীর কোন অ্যাটমিক শক্তি, পৃথিবীর কোন তোপ, পৃথিবীর কোন কামান, পৃথিবীর কোন ট্রাম, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে খোদার গজব থেকে রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম, মেরে মুহতারাম, আমরা সেই দিনের অপেক্ষায় আছি, আমরা সেই দিনের অপেক্ষায় আছি। সেদিন আর বেশি দূরে নয়। সমস্ত কুফরি শক্তির পতন ঘটবেই ঘটবে নিশ্চিত ইনশাআল্লাহুল আযীম। মুসলিম শরীফের হাদিস আমার বানানো কোনো কথা না। গাছ বলবে ইয়া মুসলিমু ইয়া আব্দুল্লাহ হাযা ইয়াহুদিয়ুন খালফি, আমার পিছনে আমার পশ্চাতে লুকিয়ে আছে ইহুদি, ফাতাল, সুতরাং হে মুসলমান তুমি আসো, ফাকতুলহু, ইহুদিকে তুমি হত্যা করো। আল্লাহু আকবার। কিন্তু ইল্লা গারকাদা ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ। পৃথিবীর সমস্ত গাছ কথা বলবে, সমস্ত গাছ মুসলমানদেরকে ডাকবে, বলবে আমার পিছনে ইহুদি, সত্য প্রকাশ করে দিবে, পাথরও তা প্রকাশ করে দিবে, মুখ আল্লাহ তাআলা মুখ দিয়ে কথা বের করে দিবেন। কিন্তু একটা মাত্র গাছ সাক্ষ্য দিবে না, একটা মাত্র গাছ বলবে না যে আমার পিছনে ইহুদি লুকায়িত আছে। একটা গাছ পৃথিবীতে শুধু বলবে না যে আমার পিছনে কি আছে, ইহুদি লুকায়িত আছে, এ কথাটা বলবে না। একটা গাছ ব্যতীত পৃথিবীর সমস্ত গাছ, পৃথিবীর সমস্ত পাথর বলতে থাকবে আমার পিছনে ইহুদি লুকায়িত আছে। হে মুসলিম আসো, ফাকতুলহু, তাকে হত্যা করো। একটা মাত্র গাছ, একটি মাত্র গাছ সাক্ষ্য দিবে না, বলবে না। সেই গাছের নাম হলো ইল্লা গারকাদা, ইল্লা গারকাদা, গারকাদ নামক গাছ সাক্ষী দিবে না সেদিন। কেন দিবে না? ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, কারণ এটা হলো ইহুদিদের হাতে লাগানো গাছ। এটা হলো ইহুদিদের গাছ, ইহুদিদের হাতে লাগানো গাছ। এই গাছটা হলো মালউনা, অভিশপ্ত, অভিশাপপ্রাপ্ত গাছ। অভিশপ্ত গাছ, মুসলিমেরও এটাকে অভিশপ্ত জানে, খ্রিস্টানেরও এটাকে অভিশপ্ত জানে, কিন্তু মুসলিমরা, কিন্তু ইহুদিরা এটাকে তারা বাঁচার পন্থা, বাঁচার উপায় মনে করে। তার পশ্চাতে গিয়ে লুকাইলে সে বলবেন আমার পিছনে ইহুদি। এই জন্য এই গারকাদ গাছ তারা আরো 5 বছর আগ থেকে, বর্তমান ইসরায়েলের যে প্রেসিডেন্ট তার নাম কি, নেতানিয়াহু, নেতানিয়াহুর নেতৃত্বে আরো 5 বছর আগ থেকে তারা এই গারকাদ গাছ রোপণ করা আরম্ভ করেছে। প্রায় গত 5 বছর তারা 24 লক্ষ গারকাদ গাছ তারা রোপণ করেছে। কত লক্ষ? 24 লক্ষ। এবং তারা সেখানে আইন করেছে মানুষের বাড়িঘরের আশপাশে যত ফাঁকা জায়গা আছে সেই জায়গাগুলো যেন ফাঁকা যেন না থাকে, সেখানে গারকাদ গাছ রোপণ করতে হবে, লাগাইতে হবে। মানুষ যেখানে ঘুরতে যায় পার্কের মধ্যে সেখানে গারকাদ গাছ লাগাইতে হবে। তাদের যে চলার রেল লাইন আছে, ট্রেন পথ আছে, সেই পথের 40 কিলোমিটার পর্যন্ত দূরে তারা এই গাছ রোপণ করছে। কারণ তারা জানে, তারা এই হাদিস থেকে তারা জানতে পারছে যে গারকাদ গাছ তাদেরকে আশ্রয় দিবে। তাদের যে তারা যে গারকাদ গাছের পিছনে লুকাইলে সে বলবে না যে আমার পিছনে গারকাদ গাছ, আমার পিছনে ইহুদি আছে। এই জন্য তারা এই বৃক্ষরোপণ শুরু করে দিয়েছে। ইসলামে গাছ লাগানো, যে কোনো গারকাদ গাছ বাদে যে কোনো গাছ লাগালে এটা সওয়াব আছে, সওয়াব আছে। এটা থেকে আপনি সওয়াব থেকে মুক্ত হবেন না। আপনি একটা ফল গাছ লাগাইলেন, এটা আপনার আত্মীয় স্বজনে খাবে, পশু পাখি খাবে, পরিচিত জন খাবে, অপরিচিত জন খাবে, যতজন এই গাছ থেকে উপকৃত হবে। কেউ আছে ফল খেতে পারলো না, গাছের ছায়া একটু রোদ্রের মধ্যে সে নিজেকে একটু কি করলো, একটু বিশ্রাম করলো, এটার জন্য আপনি সওয়াব পাবেন। কিন্তু এই মালউনা গাছ, এই গারকাদ গাছ কেউ রোপণ করলে, গারকাদ গাছ যদি কেউ রোপণ করে, এই গাছের এটা দ্বারা কোনো সওয়াব হবে না। এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে। কেন? ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, এটা হলো ইহুদিদের গাছ। তো যাই হোক মুহতারাম হাজিরিন,
আমরা বুঝতে পারলাম আমাদের হতাশার কোনো কি নেই, কারণ নেই। একদিন ইসলামের পতাকা উড্ডীন হবে, সারা বিশ্বের মুসলমান একসাথে তারা আনন্দে তারা পৃথিবীতে বসবাস করতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে সেই ঈমান, সেই আমল, ঈমান আমল মজবুত করে সামনের জন্য আমাদেরকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।